বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার নরম তুলতুলে তালের চমচম পুলি পিঠা। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজার। আর কথা দিচ্ছি, একটা খেলে আপনাদের মন ভরবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তালের চমচম পুলি পিঠা তৈরি করার জন্য চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ তালের রস। এবার এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে তালটাকে জাল করে 2 থেকে 3টার মতো বলক তুলে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন তালের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজি দেওয়ার আগে চুলার আঁচ একদম লোতে রেখে তারপর অল্প অল্প করে সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু আরেকটা চমচম পুলি পিঠার রেসিপি আছে। কীভাবে চিড়া দিয়ে চমচম পুলি পিঠা তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে শক্ত একটা খামির তৈরি করে নিব। আর খামিটা কিন্তু শক্ত করে নিতে হবে। যখন সুজির এই খামিটা শক্ত হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরকম করে চালের গুঁড়া ছাড়াই আপনারা সুজি দিয়ে নরম তুলতুলে পিঠা তৈরি করে নিতে পারবেন। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ছড়ানোর একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এবার এই পিঠার খামিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এবার পিঠার ভেতরে পুরটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপের মতো কোরানো নারকেল নিয়েছি। এবার এই নারকেলটা একটা বাটির মধ্যে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দেব 5 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর নারকেলের পুরটা কিন্তু আমি জাল করব না, জাল করা ছাড়াই এভাবে সব কিছুকে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিলেই পিঠার ভেতরে নারকেলের পুরটা তৈরি করে নিব। আর এই নারকেলের পুরের মধ্যে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে পিঠার খামিরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে মথে নিব। আর খুব বেশি মথে নেওয়ার দরকার নেই, কারণ চালের গুঁড়ার খামির হলে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মথে নিতে হয়। আর যেহেতু সুজি দিয়ে পিঠার খামিরটা তৈরি করে নিয়েছি, আর সেই কারণে অল্প কিছুক্ষণ মথে নিলেই হবে। এবার এখান থেকে কিছুটা খামির আমি নিয়ে নিব। আপনারা যদি চমচম পিঠাটা একটু বড় করে তৈরি করতে চান সেই অনুযায়ী খামিরটা নিয়ে নেবেন। এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে হাতের তালুতে গোল করে নিব। এবার ভিডিওতে দেখা অনুযায়ী গোল করে নেওয়ার পর 2 হাতের তালুতে নিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে এর মাঝ বরাবর দিয়ে দিব নারকেলের সেই পুরটা, যেই পুরটা আমি কিছুক্ষণ আগে রেডি করে নিয়েছি। আর নারিকেলের পুরটা একটু বেশি করে দিয়ে দিবেন, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। নারিকেলের পুরটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর কিভাবে করছি এটা আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। মুখটা বন্ধ করে দিয়ে দেওয়ার পর চমচমের শেপটা দিয়ে দিব। তাল দিয়ে এই চমচম পিঠাটা কিন্তু একদম নতুন আর ইউনিক একটা পিঠা। আর এখন যেহেতু তালের সিজন, আর এই তালের সিজনে আপনারা তাল দিয়ে চমচম পিঠাটা তৈরি করে দেখতে পারেন। আর এরকম করে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে পানির ভাপে ভাপ দিয়ে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিটাকে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। এবার এই হাঁড়ির উপরে ছিদ্রযুক্ত একটা ছাঁকনি বসিয়ে এবার সামান্য পরিমাণের তেল ব্রাশ করে দিব, এতে করে পিঠাগুলো আর লেগে যাবে না। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার এক এক করে আমি 5টার মতো পিঠা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো 7 থেকে 8 মিনিটের মতো। আর ঢাকনা যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পানির ভাপে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। ফিরে আসলাম 8 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। আর এই 8 মিনিটে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নিব। এবার এখানে আমি শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিনেও আনতে পারবেন। আর কিনে আনতে না চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বাসায় তৈরি করতে চাইলে কোরানো নারকেল রোদে শুকিয়ে তারপরে ব্লান্ডারে গুঁড়া করে নিলেই হবে। এবার তালের একটা চমচম পুলি পিঠা আমি শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিব। আর এইভাবে করে গড়িয়ে নিলে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের এই তালের চমচম পুলি পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। তালের এই চমচম পিঠাটা কিন্তু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি মজার। এবার একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের এই তালের চমচম পুলি পিঠা রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।